আচ্ছা, আপনি শুধু আমাকে একটা কথা বলুন, আপনি পঞ্চকোটে কি করে এলেন? আপনার সঙ্গে কে ছিল? আপনার সঙ্গে সৌর্য ছিল, তাই তো? হ্যাঁ, সৌর্য ছিল তো? বুঝেছি, ও বুঝে গেছিল যে আমি ওকে ফলো করছি, ওর পেছনে লোক লেগেছে। আমি একটুর জন্য ওকে মিস করে গেলাম, জাস্ট টাইমিংটা মিলল না। কিন্তু পঞ্চকোটে ও আপনার সাথে এসেছিল, তারপর ও গেল কোথায়? আমি জানি না। জানি না জানি না জানি না, এই এক উত্তর আমি শুনে যাচ্ছি। আপনি সবটা জানেন, সবটা, আর এটাও জানেন সৌর্য কোথায় আছে। আপনি আপনি কি চান বলুন তো? থানা পুলিশ হোক, পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাক। শুনুন, পুলিশ কিন্তু আপনাকে অ্যারেস্ট করবেই, কারণ শেষবার সৌর্যর সাথে আপনাকেই দেখা গেছে। আর আমাদেরকে এইটাই মেনে নিতে হবে যে আন্তর্জাতিক নারী পাচারের সাথে আপনিও জড়িয়ে আছেন। দেখুন, আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনি এইসবের মধ্যে জড়িয়ে নেই। তাহলে কেন মুখোশটা খুলে দিচ্ছে না? কেন বলছে না সৌর্য কোথায় আছে? আপনি বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না। তাহলে আপনি এখানে এলেন কি করে? ও বলেছিল আমাকে নিয়ে এখানে এসে নতুন করে ঘর বাঁধবে। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। তাহলে এমন কি হলো যে ওর কথা রাখতে পারলো না? কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন, বলুন। সেদিন আপনি ছিলেন, আপনার সঙ্গে সৌর্য ছিল, আর সঙ্গে আরেকজন ছিল না? আপনাকে কি আমি বলেছি যে সৌর্য ছিল? না, আপনি বলেননি, কিন্তু আমি অনুমান করছিলাম। সেদিন রাতে এখানে আসার জন্য একটা গাড়ি রওনা দেয়, সেখানে 3 জন প্যাসেঞ্জার থাকে, একজন মহিলা আর 2 জন পুরুষ। কি হলো, আপনি আপনি এইভাবে রিয়াক্ট করছেন কেন? চুপ করে থাকবেন? আপনি বলুন, আপনি এইভাবে রিয়াক্ট করছেন কেন? আপনি আমার সাথে সব কথাগুলো শেয়ার করতে পারেন, আপনি মন খুলে কথা বলতে পারেন। আপনি কেন এইভাবে চেপে যাচ্ছেন? আচ্ছা, সেদিন রাত্রিবেলা এমন কি হয়েছিল যার জন্য আপনি এরকম ভাবে ট্রমাটাইজড হয়ে আছেন? আমাকে সবটা খুলে বলুন না। দেখুন, সৌর্য ছেড়ে চলে যেতেই আপনাকে, আজ নয় কাল, তা না হলে আমরা ওকে ধরে নিতাম। একটুর জন্য ফসকে গেছে। আপনি কি এটার জন্য ট্রমাটাইজড হয়ে আছেন? কিন্তু কিন্তু আপনি এখানেই বা পড়ে আছেন কেন? আপনার বাড়ি এখানে নয়, আপনার বাড়ি নর্থ বেঙ্গলেও নয়, তা আপনি বাড়ি যাচ্ছেন না কেন? আমি তখন থেকে সেই এক কথা জিজ্ঞেস করে যাচ্ছি, আর আপনি উত্তর দিচ্ছেন না কেন? সরি প্লিজ, আপনার মুখ খোলানোটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। আপনি মুখ খুলে আমার একটা জরুরি কাজ আমি কমপ্লিট করতে পারবো। আপনি শুধু একটা কথা বলুন, আপনার সঙ্গে গাড়িতে আর কে ছিল? আমি চিনি না। না চেনারই কথা, কিন্তু লোকটা গেল কোথায়? ওই লোকটার কাছে সৌর্য আমাকে বিক্রি করে দিয়েছিল। আমি এটাই অনুমান করেছিলাম যে সূর্য আপনাকে এই লোকটার কাছে বিক্রি করে দেবে। এই আপনাদের বিয়ে, আর এই তার ভালোবাসা। আর ভালোবাসার কথা বললো বলে আপনি সবকিছু ফেলে ছুটে নর্থ বেঙ্গল চলে এলেন। আপনি সত্যি করে বলুন তো, আপনি যদি সবকিছু জানতেন সূর্যর বিষয়, কেন ফিরে যেতে চান না? একটা ঠক প্রতারকের জন্য আপনি নিজের জীবনে কেন ভাসিয়ে দিচ্ছেন? হ্যাঁ, এই কারণটা কি? আমি জানি না। আপনাকে দেখে তোরা শিক্ষিত মানুষ বলে মনে হয়, তাহলে এরকম বোকার মতো কাজটা করছেন কেন? আপনি আপনার বাড়ি ঠিকানা রাখেন। আমার কেউ নেই। আপনি মিথ্যে কথা বলাতে একটু এক্সপার্ট নন। আপনি যে মিথ্যে কথা বলছেন সেটা আমি ধরতে পারছি। আপনি আমার বাড়ির ফোন নাম্বারটা দিন, বাড়ির ঠিকানাটা দিন।
না, দেখুন, আপনি যদি এইভাবে আমাকে বারবার বিরক্ত করেন তাহলে কিন্তু আমি সোজা থানায় গিয়ে কমপ্লেন করব। আচ্ছা, এটা তো একটা পাবলিক প্লেস, এখানে কি আমার থাকার অধিকার নেই? আপনি আমাকে তাহলে কেন বারবার বিরক্ত করছেন? আর আমি তো আপনাকে বলেছি আমি জানি না সৌর্য রায় কোথায়। আমি যদি জানতাম তাহলে আমি আপনাদের বলতাম, কিন্তু আমি জানি না। ঠিক আছে, আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আমাকে থানায় নিয়ে চলুন। চলুন। বিশ্বাস করছি তো। কে বললো আমি আপনার কথা বিশ্বাস করছি না? আচ্ছা, তাহলে কেন আপনি আমাকে বারবার বিরক্ত করছেন? এই যে আর একটা কথা জানতে পারলাম, আপনার সো কল স্বামী একটা অন্য লোকের কাছে আপনাকে বিক্রি করে দিচ্ছিল, এই খবরটা পেলাম। আর এসব জেনে আপনার কি লাভ? আপনি তো বুদ্ধিমতী মেয়ে, আপনি নিজে একটু ভেবে দেখুন। আমার একেবারেই কোনো লাভ না থাকলে আমি অকারণে এতগুলো প্রশ্ন আপনাকে করিয়ে যাব, আর এতদিন ধরে আপনার উপর নজর রেখে যাব। এই মন্দির চত্বরে, এই জঙ্গলে আপনি পড়ে রয়েছেন দিনের পর দিন। হ্যাঁ, এতে কত বড় বিপদ হতে পারে সেটা কোনো ধারণা আছে আপনার? হোক বিপদ, আমার জীবনের সব থেকে বড় বিপদ ঘটে গেছে। একটা মানুষের জীবনে আর যা যা বিপদ ঘটতে পারে সব বিপদ আমার সাথে ঘটুক, আমি আর ফিরতে চাই না। শুনুন, আপনি প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। আমি আপনাকে সত্যি কথা বলছি, আমি আর বাঁচতেও চাই না। শাট আপ, জাস্ট শাট আপ। এই রাস্তাটা না মন্দিরে যাওয়ার রাস্তা হবে। এই পাহাড়ের দিকে দেখো, এই পাহাড়ের ওপর ওই মন্দিরটা মনে হচ্ছে সেই মন্দিরটা। তাহলে কি আমরা প্রথমে মন্দিরে যাব? ওই তো শুনলে না, পাড়ার যারা এসেছিল তারা বলেছিল ফুলদিকে এখানেই আশেপাশে দেখা গেছে, ওই মন্দিরটারই কাছাকাছি। আর ফুলদির সঙ্গে নাকি একটা লোকও ছিল। আমার খুব সন্দেহ আছে ওরা কতদূর ঠিক কথা বলেছে। আবার এটাও তো ঠিক যে ওকে আমরা ফোনে আজ অব্দি কেউ পাইনি। ও আদৌ নর্থ বেঙ্গল আছে না কোথায় আছে আমরা তো কেউ জানিও না সেটা। কিন্তু ও যখন ফোন করেছিল, ও কিন্তু নর্থ বেঙ্গল থেকে ফোন করেছিল না? করেছিল তো, কিন্তু তারপরে তো আর কোনো ফোন করেনি, তাই না? আর ধরো তোমার পাড়ার দুটো লোক, তারাই বা খামোকা কেন বলতে যাবে যে পঞ্চকোটে আরেকটা লোকের সঙ্গে দিঘিকে দেখেছে তারা? না না, সব যদি ঠিকই থাকে তাহলে ফোনটা আর করছে না কেন আমায় বলো? শোনো, আমি তোমার বোনকে চিনি। ও কখনো কোনো অচেনা লোকের সঙ্গে কথাই বলবে না। ও কোন লোকের সঙ্গে ঘুরে বেড়াবে? আমার মনে হয় ওটা সৌর্যই ছিল। আর এখান থেকে যারা দেখে গিয়ে বলেছিল তারা কিন্তু সৌর্যকে চেনে, মানে দিঘি আর সৌর্যর বিয়ের নেমন্তন্ন কিন্তু তারা খেয়ে গেছে। সৌর্য হলে তো তারা চিনতে পারতো। সূর্যদাকেই হয়তো খেয়াল করতে পারেনি, অনেকদিন আগে একবার দেখেছিল, ভুলে গেছে। সেটাও তো হতে পারে, বলো? কি গো পার্থদা, কি ভাবছো তুমি? ভাবছি কি করে এগোনো যায়। পার্থদা, আমরা কি থানায় যাব? থানায় গিয়ে কি লোকাল পুলিশ স্টেশনকে কিছু বলবো? না না, এখনই যাওয়ার দরকার নেই, বুঝলে? দেখো, এমনিতেই জায়গাটা খুব ছোট, এখানে মূলত টুরিস্টরাই আসে, এবং যে টুরিস্টরা আসেন তারা মন্দিরেই যায়। আর এখন অফ সিজন, টুরিস্টও নেই, পুরো ফাঁকা। আমার মনে হয় এই সময় এখানে যদি দিঘি থেকে থাকে তাহলে আমাদের খুঁজে পাওয়াটা কিন্তু সহজ হবে। আমরা খুব সহজেই ওকে খুঁজে পেয়ে যাবো হয়তো। এই শোনো, তোমাদের একটা কথা বলতে চাই। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।